তো পাকিস্তানের সীমান্তের কাছে ভারত এখন এমন কিছু করছে যা দেখে পুরো বিশ্বই হতবাক। ভারত তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং সেনাবাহিনীকে পাকিস্তান সীমান্তে মোতায়েন করছে। জানা গেছে 30 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত প্রায় পুরো পশ্চিম সীমান্ত জুড়েই ভারত একটি নোটাম জারি করেছে। এখন হয়তো অনেকেই ভাবছেন নোটাম মানে কি? তো নোটামের অর্থ নোটিশ টু এয়ারম্যান, অর্থাৎ আকাশপথে চলাচল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ। এই নোটিশের মাধ্যমে নির্দিষ্ট এলাকার আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আর ভারত এখন টানা 12 দিনের জন্য সেই পশ্চিম সীমান্তের বিশাল এলাকা জুড়ে এই নোটাম জারি করেছে। একবার ভাবুন কত বড় এবং গুরুত্বপূর্ণ একটা অঞ্চল জুড়ে এই নোটিশ কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, ভারত তার পশ্চিম উপকূলের দিকেও একটা বিশেষ নেভিগেশনাল ওয়ার্নিং জারি করেছে। এই সতর্কতা 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এতে বলা হয়েছে কর্ণাটকের কারওয়ার নৌবাহিনীর ঘাঁটির কাছে ভারত একটা অটোনোমাস সিস্টেমের ট্রায়াল চালাবে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের কোনো নতুন বিপজ্জনক দেশীয় অস্ত্রের পরীক্ষা হতে পারে। আর এখানেই বড় প্রশ্ন, ভারত আসলে কি করছে আর কেনই বা করছে? তো আসলে ভারত সার্করিক অঞ্চলের কাছে একটা বৃহৎ ট্রাই সার্ভিস যুদ্ধ মহড়া শুরু করতে চলেছে, যার নাম এক্সারসাইজ ত্রিশূল। প্রায় 11 থেকে 12 দিন ধরে 3 বাহিনীর এই বিশাল মহড়া দেখে পাকিস্তানও ভয় পেয়ে গেছে। এমনকি পাকিস্তানও তড়িঘড়ি করে 2 দিনের জন্য নিজেদেরও নোটাম জারি করেছে, কারণ তাদের আশঙ্কা যদি তাদের কোনো বিমান ভুল করে ওই এলাকায় ঢুকে পড়ে তাহলে ভারতীয় অস্ত্র সেটিকে আকাশেই গুড়িয়ে দেবে। ভারতের এই মেগা ওয়ার এক্সারসাইজের কেন্দ্রবিন্দু হচ্ছে সার্করিক। কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন পাকিস্তান সার্করিকের কাছে সামরিক কার্যকলাপ বাড়াচ্ছে, যা ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না। তিনি আরও বলেছিলেন যদি পাকিস্তান নিজেকে সংযম না করে তাহলে তার ভূগোলই বদলে যাবে। তাই এবার সার্করিকের কাছেই ভারত তার 3 বাহিনী সহ বিশাল লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সার্করিক হলো প্রায় 96 কিলোমিটার দীর্ঘ একটি জলপথ, যা গুজরাটের রান অফ কচ্ছ অঞ্চলের উত্তরে অবস্থিত এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের সীমানা ছুঁয়ে গেছে। এই সার্করিক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে করাচি বন্দর মাত্র 200 কিলোমিটার দূরে, আর করাচির বাণিজ্যিক রুটগুলির বেশিরভাগই এই পথেই চলে। শুধু তাই নয়, পাকিস্তানের গোয়াদার বন্দরও এখান থেকে মাত্র 350 কিলোমিটার দূরে। সার্করিক অঞ্চল মূলত ভারতের অধীনে, কিন্তু পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের দখল নিতে চাইছে, কারণ এই এলাকায় প্রচুর পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সামুদ্রিক সম্পদের ভান্ডার রয়েছে। গবেষণায় দেখা গেছে সার্করিক এবং এর আশেপাশের আরব সাগর অঞ্চলে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল এবং গ্যাস রিজার্ভ থাকতে পারে। এছাড়াও এখানে বিপুল পরিমাণে মাছও পাওয়া যায়। তাই ভারত স্পষ্ট বার্তা দিয়েছে সার্করিক এবং তার আশেপাশের এলাকা থেকে পাকিস্তানকে দূরে রাখতে প্রয়োজনে ভারত সামরিক আক্রমণ পর্যন্ত করতে প্রস্তুত। অর্থাৎ এবার ভারতের পশ্চিম সীমান্তে চলছে একটা বিশাল সামরিক খেলা, যার লক্ষ্য পাকিস্তানকে চূড়ান্তভাবে সতর্ক বার্তা দেওয়া। বাকি এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।